আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনাদের সামনে ভার্টুস নিয়ে কথা বলবো। সো ভার্টুসের লিস্টিং ডেট কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আগামী আমাদের সময় সন্ধ্যা 7টায় কিন্তু লিস্টিং হতে যাচ্ছে ভার্টুস বিভিন্ন এক্সচেঞ্জার। এখন কোন কোন এক্সচেঞ্জার হতে যাবে বা কী কী আপডেট দিচ্ছে, অলরেডি নতুন একটা আপডেট কিন্তু তাদের চলে আসছে। কী কী আপডেট আসছে এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ভার্টুস থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনারা সঠিকভাবে পেমেন্টটা আপনারা কিন্তু নাও পেতে পারেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি দেখার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। দর্শক, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে বা এখানে কিছু ভেসে উঠতে পারে। এখানে কিন্তু লোডিং হইতেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন লোডিং হইতেছে। তো যার কারণে আমি এখানে কিছু টাস্কের অপশন কিন্তু বেশি ওঠে। যাই হোক, এগুলো আপনারা স্কিপ করবেন। সো স্কিপ করার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পারবেন আপনার প্রোফাইল রয়েছে, এখানে প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনাকে কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার ওয়ালেট কানেক্ট করা নেই। আর উপরে যে ওয়ালেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভার্টুসেরই কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস। তো যাদের ভার্টুস অ্যাকাউন্ট আছে তাদের সঙ্গে কিন্তু একটা করে ওয়ালেটও কিন্তু ফ্রি দিয়ে দিয়েছে। তো যাই হোক, নিচে আপনারা দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট, সে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনি আপনার টোনকেপার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। সো প্রথম ধাপ হচ্ছে এটা। তারপরে তারা কিন্তু বেশ কয়েকটা কিন্তু আপডেট দিয়েছে, সেগুলো সম্পর্কেও আমি আলোচনা করবো এই ভিডিওতে। সর্বপ্রথম আমাদেরকে পেমেন্ট নিতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু টোনকেপার ওয়ালেট বা যে কোনো একটা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে। তবে যে কোনো ওয়ালেট না, তারা আমাদেরকে যে ওয়ালেট কানেক্ট করতে বলবে সেটা কানেক্ট করতে হবে। সো আমরা কিন্তু অলরেডি কিন্তু টোনকেপার ওয়ালেটটি কানেক্ট করে ফেলাম, ফার্স্ট কাম আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা তাদের যে আপডেটটা একটু ফলো করি, তাদের আপডেটটা দেখার জন্য আমি চলে আসলাম। সো আমি কিন্তু প্রথমে ভিডিওতে 13 তারিখের কথা বলছিলাম, আসলে ওটা দুঃখিত, 12 তারিখে কিন্তু লিস্টিং ডেট। সো আজকে আমি সকালে কিন্তু অনেক চিন্তা ভাবনার ভিতরে ছিলাম যে আসলে ভার্টুসে যখন আমি টাস্ক কমপ্লিট করতে আসি বা করছিলাম সকালে, তো তখন আমি ভাবলাম আসলে তারা লিস্টিং করবে 12 তারিখে, কিন্তু আজ 9 তারিখ, কোনো প্রকারের আপডেট নেই। তারপরে আমি তাদের গ্রুপে ভিজিট করে দেখি যে তারা একটা অলরেডি আপডেট দিয়ে দিছে। তারা কিন্তু এখানে অলরেডি কিন্তু বলে দিয়েছে যে লিস্টিং কিন্তু হচ্ছে আগামী 12 তারিখে ইউটিসি সময় হচ্ছে 13টা, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার সময় কিন্তু লিস্টিং হতে যাচ্ছে 12 তারিখে। তো তারপরে হচ্ছে তারা কিন্তু কোন কোন এক্সচেঞ্জারে কিন্তু সরাসরি তারা কিন্তু উইথড্রোটা মানে দিয়ে দিবে। কীভাবে উইথড্রো দেবেন সেটাও আমি দেখিয়ে দেবো, বা কোন কোন এক্সচেঞ্জার আসবে, এক্সচেঞ্জারগুলো যেহেতু এখন অ্যাড হয়নি, তারপরে আমি অপশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে তাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে কিন্তু মানে সোয়াপের অপশন কিন্তু নিয়ে আসছে। আপনি কিন্তু ভার্টুস যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু আপনি সোয়াপ করতে পারবেন, কিন্তু সোয়াপ অপশনটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি, তবে অপশনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই এখানে দেখতে পারতেছেন। তো যাই হোক, আমি এগুলো অলরেডি কিন্তু সব কিছু দেখে নিছি। এখন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমরা অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পরে আপনারা যদি এইখানে ক্লিক করে দেন, ভার্টুস ব্যালেন্স, এইখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন মোট ব্যালেন্স এটা, মানে টোটাল ব্যালেন্স এটা অ্যাভেলেবেল আছে হচ্ছে এটা, আমার এটা। তারপর হচ্ছে উইথড্র হচ্ছে আপনার উইথড্র টোকেন হচ্ছে এটা। ঠিক আছে, সো তিনটা জায়গায় কিন্তু 3 প্রকারের ব্যালেন্স কিন্তু শো করতেছে। তারপরে নিচের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে এখানে কিন্তু কমপ্লিট অল টাস্ক, এইখানে যদি আপনি ক্লিক করে দেন, অবশ্যই আপনাকে কিন্তু মিশনে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। সো এটা টাস্ক টুইটার কানেক্ট করা বা টেলিগ্রামে জয়েন দেওয়া, এগুলো টাস্ক কমপ্লিট করবেন। আমাদের এই দুটো কমপ্লিট। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু হচ্ছে কমপ্লিট মিশন, এখানে যদি ক্লিক করে দেন আরও বেশ কিছু টাস্ক কিন্তু এখানে দেখা যায় না, তবে হোমে গিয়ে কিন্তু সেটা দেখা যায়, এখানে কিন্তু শো করতেছে না। তারপরে নিচে কিন্তু মানে ট্রানজ্যাকশনের একটা অপশন রয়েছে, আপনারা চাইলে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারেন। 0.5 সেন্ট কিন্তু হচ্ছে ইউএসডিটি না, টোন। ঠিক আছে, তারপরে এখানে এক্সচেঞ্জারে আমরা কিন্তু সরাসরি উইথড্র দিতে পারবো। এখানে আসার পরে আমরা কিন্তু এখানে কিন্তু এক্সচেঞ্জারের অপশনটা কিন্তু এখানে দিবে। ঠিক আছে, সো এইখানে যখন দিবে তখন আপনারা যে কাজটি করবেন, এখানে ক্লিক করে দিয়ে যে এক্সচেঞ্জারটা সিলেক্ট করতে বলে সেই এক্সচেঞ্জারটা সিলেক্ট করে আপনারা কিন্তু উইথড্র অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপরেও আমি কিন্তু অলরেডি সেগুলো আপডেট দিয়ে দিব। তো আপাতত আমি প্রাথমিকভাবে আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি, যে আপডেটগুলো দিচ্ছে তারা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু হচ্ছে ওয়ালেটের মাধ্যমে কিন্তু উইথড্রটা করতে পারবেন। তো যাই হোক, এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্সে কতগুলো আছে। আর একটা কথা, আপনারা যাদেরকে ইনভাইট করছেন প্রত্যেককে বলবেন এখানে মিশনে যে টাস্কগুলো আছে সবগুলো কমপ্লিট করার জন্য। নাহলে কিন্তু আপনার যে ফ্রেন্ডরা আপনি যে ইনভাইট করছেন তাদের কাছকার যে বেনিফিটটা সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন, তারা ধরো টাস্কগুলো কমপ্লিট না করে। ঠিক আছে, সো তারপরে এখন আমরা এখান থেকে যদি ব্যাগে চলে আসি, তারপরে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু 0 রয়েছে। এখন আমরা মূল আপডেটে যাই। এখানে কিন্তু মাইনিং অপশনে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আরও আমরা সোয়াপ করার যে অপশনটা সেটা কিন্তু দেখতে পারবো।
সো এই যে আমাদের গ্রুপে যারা এখনও জয়েন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তাহলে কিন্তু নিত্য নতুন আপডেটগুলো যে কোনো সাইটে যেগুলোতে আমরা কাজ করে থাকি সেগুলো সাইটের আপডেট পেয়ে যাবেন, এবং নতুন নতুন যেগুলো সাইট আসতেছে সেগুলোর আপডেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা নতুন নতুন সাইটেও কিন্তু আপনারা কাজ করার জন্য লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এগুলো পেতে চাইলে আমাদের গ্রুপে জয়েন থাকবেন। এখানে ডেইলি কম্বো কোডগুলো কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হয়, আমরা কিন্তু প্রতিদিনে এগুলো কিন্তু ব্যবহার করি বা প্রতিদিনে নেই, ঠিক আছে। সো যাই হোক, এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন, এই মিশনে আসবেন, ঠিক আছে। এই মিশনে আসার পরে নিচের দিকে এখানে কিন্তু ডেইলি চেক ইন কিন্তু আছে। ডেইলি চেক ইনটা কিন্তু আপনারা অবশ্যই প্রতিদিন কমপ্লিট, যে কদিন করছেন, যদি তার সময় নেই আপনারা এই 2-3 দিন কমপ্লিট করবেন। এখানে মিশনে দেখতেন অ্যাভেলেবেল টাস্ক কিন্তু এখনও 22টা আমার এখানে শো করতেছে, ঠিক আছে। তবে এখানে কিন্তু সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয় না, আমি কিন্তু অনেক চেষ্টা করছি, আমি কিন্তু কমপ্লিট করতে পারিনি। দেখেন এই ট্রানজ্যাকশনটা, এটা কিন্তু হচ্ছে মিশন ইজ নট অ্যাভেলেবেল কিন্তু এখানে শো করতেছে। আমি এই টাস্কটা এখন কমপ্লিট করার জন্য চেষ্টা করলাম বা এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে নট কমপ্লিট কিন্তু লেখা হচ্ছে, মিশন ইজ নট কমপ্লিট, মানে আমি যে কমপ্লিট করবো সেটাও কিন্তু হইতেছে না, সে অপশনে কিন্তু চালু হইতেছে না। তো এখানে আসবেন, আসার পরে যেগুলো টাস্ক আপনি কমপ্লিট করতে পারেন সেগুলো টাস্ক অবশ্যই আপনি কমপ্লিট করবেন। এগুলোর ভিতরেও কিন্তু আপনাকে অ্যালোকেশন কিন্তু দিতে পারে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, ভাই এটা কিন্তু টোকেনটা কি কনভার্ট হবে কি না। তো আসলে যে পরিমাণ টোকেন, শুধুমাত্র আমার কাছে কিন্তু হচ্ছে টোকেনের সংখ্যা কিন্তু আমারই 20,000 বা 22,000 বা 21,000, ঠিক আছে। আপনার কাছে কিন্তু এর থেকে কম হইতে পারে বা বেশি হইতে পারে, টোকেনের সংখ্যা কিন্তু খুব বেশি নেই, তবে এটা কনভার্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, ঠিক আছে। তারপরে যদি আমরা মাঝখানে আর যদি কনভার্ট হয়ও, যেহেতু সময় আছে, এখনও 2 দিন সময় আছে, দেখা যাক। তবে কনভার্ট হলে কিন্তু এতদিন হওয়া সম্ভব, হয়ে যেত, যেহেতু তারা এক্সচেঞ্জারের উইথড্র আপডেট কিন্তু অলরেডি কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। যাই হোক, এখন কথা হচ্ছে, আমরা যদি সোয়াপ অপশনে ক্লিক করে দেই, তাহলে কিন্তু মেইন যে বড় আপডেট আজকের সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো। সেখানে আসার পরে আপনি কিন্তু ভার্টুস যে টোকেনটা রয়েছে এটা কিন্তু আপনি বাই করতে পারবেন, সেলও করতে পারবেন। সো আমি দিলে সেল অপশনে ক্লিক করে দিই, আমার কাছে যে ভার্টুস টোকেনগুলো আছে এখানে কিন্তু টোকেনের যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন যে 0.10 টোন, মানে 0.10 হলো টোন, অর্থাৎ হচ্ছে প্রায় হচ্ছে একটা করে ভার্টুসের টোকেনের প্রাইস হচ্ছে এখানে প্রায় হচ্ছে 50 থেকে 70 সেন্ট, মানে ইউএসডিটিতে, এটা কিন্তু টোন এখানে, ঠিক আছে। ইউএসডিটিতে 50 থেকে 60 সেন্ট কিন্তু ইউএসডিটি। সো এখন কথা হইতেছে এইটা যখন আমরা দেখি তখন সেই সিস্টেমে কিন্তু অবশ্যই ভার্টুসের টোকেনটা কিন্তু কনভার্ট হবে এইখানকার আপডেট অনুযায়ী। আর আমরা যদি সরাসরি এখন বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে যাই, এক্সচেঞ্জারে যদি আমরা আসার পরে প্রি মার্কেটে যদি আমরা ক্লিক করে দিই, প্রি মার্কেটে এই মুহূর্তে প্রাইসটা কত চলতেছে ভার্টুসের, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 0.03, অর্থাৎ কিন্তু এখানে আপনার হচ্ছে 3 টাকা বা 4 টাকার মতো কিন্তু একটা, এখানকার আপডেট অনুযায়ী কিন্তু যে টোকেনটা আছে এইটারই প্রাইসটা কিন্তু আছে, ঠিক আছে। আর এটা যদি পরবর্তীতে এখন কনভার্ট হলে তো অবশ্যই টোকেন কমে যাবে আমাদের, কমার পরে তাহলে কিন্তু তখন কিন্তু আমরা বলতে পারি যে একটা করে টোকেনের প্রাইস কিন্তু আমাদের 70 বা 80 সেন্ট কিন্তু হওয়াটা সম্ভব হয়, ঠিক আছে। তাহলে যদি কনভার্ট হয় তাহলে এটা হবে, না হলে কিন্তু হবে না। সো এখন দুই জায়গায় কিন্তু 2 রকম প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যদি কনভার্ট হয় তাহলে এই প্রাইসটা কিন্তু হবে, আর যদি কনভার্ট না হয় তাহলে বিটগেট এখন যে প্রাইসটা আছে ওই প্রাইসটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সো এখন কথা হইতেছে, এইখানে আপনারা দেখেন একটা জিনিস, এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইসটা হচ্ছে আপনার 1,10,000 অর্থাৎ ভার্টুসের 1000 টোকেনের প্রাইস কিন্তু শো করতেছে 100 টোন। সো 100 টোন, এখন একটা করে টোনের প্রাইস যদি $5 হয় তাহলে এখন $500 কিন্তু হইতেছে আপনার এই যে 1000 ভার্টুসের দাম। তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কনভার্ট হবে, আপনারা কিন্তু এটা বুঝতে পারতেছেন আসলে এত দাম কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর যেহেতু এখানে শো করছে এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। সো এখানে কিন্তু প্রি মার্কেট বা আপনি এখানে কিন্তু সোয়াপ করতে পারবেন। এমন অনেকে বলতে পারেন ভাই আমি এটা সোয়াপ করবো কীভাবে, বা এই সোয়াপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর্ডার, এইখানে ক্লিক করে দিতে হবে। সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এখানে বাই করতে চান তাহলে বাই অপশনে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি, এখানে বাই অপশনে দিবেন, আপনি কত প্রাইসে কিনবেন সেই প্রাইসগুলো নিচে দিবেন। আর আপনি যদি সেল করতে চান তাহলে কত প্রাইসে আপনি আপনার টোকেনটা সেল করবেন সেটা দিবেন। সো আমি এখানে প্রাইসটা দিচ্ছি, যেহেতু ওখানে 0.10 চলতেছে। সো আমি এখানে 0.10 দিলাম, মানে 10 দিলাম, তারপর নিচে আমি 1000 দিলাম, 1,10,000। সো দেওয়ার পরে আমি নিচে যদি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ক্রিয়েট অর্ডার এখানে ক্লিক করে দিলে কিন্তু আপডেটটা কিন্তু এখনও কিন্তু কনফার্ম হয়নি, দেখতে পারতেছেন এখনও কিন্তু এটা একটু বাই অপশনে। সো আমি এটা সেল অপশনে দিলাম, দেখি আমাদের অর্ডারটা কমপ্লিট হয় কিনা। আর আসলে অর্ডারটা কিন্তু এখনও কমপ্লিট হচ্ছে না, হয়তো বা ব্যালেন্সটা কনভার্ট হয়ে বা বিভিন্ন আপডেট এখন আসবে, তবে এই আপডেটটা কিন্তু এখনও কিন্তু চূড়ান্ত হয়নি।
ঠিক আছে, যার কারণে এখানে কিন্তু বাই অপশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে কোনো প্রকারে কিন্তু শো করতেছে না। আমরা যদি সেল অপশনে ক্লিক করে দিই তাহলে সেলের যে মানে আমরা সেল করার জন্য অর্ডার বসাইতে পারবো সেটা কিন্তু শো করতেছে, কিন্তু যারা কিনবে আমরা অর্ডার বসালাম কেউ যদি না কেনে, বায়ার যদি না থাকে তাহলে আপনার কিনবে কি আপনার টোকেন? অবশ্যই বায়ার থাকতে হবে। সো বায়ারের অপশনে এখানে কিন্তু কোনো কিছুই কিন্তু এখনও নেই, ঠিক আছে। আপনি যেগুলো সেল দিবেন না দিবেন সেগুলো কিন্তু এই যে মাই ট্রেডে কিন্তু শো করবে, ঠিক আছে। তো যাই হোক এখনও চূড়ান্ত আপডেট কিন্তু এটা আসেন, তবে এমন সিস্টেম কিন্তু আসবে। তারা যেহেতু সব অপশন নিয়ে আসছে অবশ্যই লিস্টিংয়ের আগে বা লিস্টিংয়ের পরেও কিন্তু এটা নিয়ে আসতে পারে। আপনারা যেখানে যেটা সুবিধা হয় আপনারা সেটা কিন্তু করতে পারেন। সো যাই হোক এটাই হচ্ছে তাদের সর্বশেষ আপডেট। আপনাদেরকে আমি বলবো অবশ্যই ওয়ালেটটাকে কানেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপগ্রেড অপশন রয়েছে। আপগ্রেড অপশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0.5 টন কিন্তু আমাদেরকে ট্রানজ্যাকশন করতে বলতেছে। সো ট্রানজ্যাকশন করলে কিন্তু এটা আপনার আপডেট হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম ট্রানজ্যাকশন করার জন্য। সো একটু সময় আপনারা অপেক্ষা করবেন। ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গেল, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এটা দেখবেন, তাহলে দেখি আমাদের এটা ট্রানজ্যাকশন হয় কিনা, ঠিক আছে। সো দেখে আমি আপনাদেরকে মানে জানাই দিচ্ছি আর কি। আমি একটু ভিডিওটা স্কিপ করি। আমাদের এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু লাস্টে কনফার্ম ট্রানজ্যাকশন চলে আসছে। জায়গায় আমি ওপেন ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওপেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এইরকম একটা ইন্টারফেস আসতেছে। তো আসার পরে আমি এখানে একটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছি আর কি। আমি এটা সামনের দিকে এগিয়ে দিলাম, প্রায় $2.5 মতন কিন্তু আমাদের খরচ হবে, ঠিক আছে। তারপর আমি এটি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। সো উপরে কিন্তু পেন্ডিংয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো একটু সময় আপনারা অপেক্ষা করবেন। আসলে ট্রানজ্যাকশনটা করলাম এই কারণে যে আসলে বর্তমান সময় আসলে যারা ট্রানজ্যাকশন করে তার যে একটু বেনিফিটটা কিন্তু এমনিতেই একটু বেশি থাকে, ঠিক আছে। যার জন্য কিন্তু আমি ট্রানজ্যাকশনটা করলাম, তাহলে হলে হবে কিছু, না হলে নেই, ঠিক আছে। তারপরেও যাই হোক একটা আশা নিয়ে কিন্তু করলাম। যাই হোক একটু অপেক্ষা করবেন। আসলে আমার এখানে মনে হয় ট্রানজ্যাকশনটা হইতে একটু সময় লাগবে। যাই হোক উপরে কিন্তু এখনও ট্রানজ্যাকশন ইজ পেন্ডিং কিন্তু লেখা রয়েছে। তো যাই হোক আমার ট্রানজ্যাকশন হয়ে যাক। ভিডিওটা এই পর্যন্তই। যাই হোক আপনার প্রত্যেকে মিশনগুলো কমপ্লিট করবেন। আর আগামী 13 তারিখে কিন্তু লিস্টিং হতে 12 তারিখে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। সো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আল্লাহ হাফেজ।